আর কিচ্ছু পাইলাম না, কিচ্ছু দিল না, কিচ্ছু নাই, এগুলো বললে আজীবন হাহুতাশি করবেন। আপনার বুকের জ্বালা কষ্ট জীবনেও দূর হবে না। অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের মধ্যে বরকত ঢুকাই দিছে কে? এই অল্প খাওয়া, অল্প রাখা, অল্প জমানোরে আরবিতে বলে আল কানাআ। আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খাবেন, অল্প জমাবেন, অনেক লাগবে এটা ঠিক না। যাদের অনেক আছে তাদের সুখ কম, শান্তি কম, তাদের ঘরে ঘরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো বিশ্বনবীও কালেকশন করতেন। যখন এই দুই কথা বললেন যে তোমরা এই কারণে জাহান্নামী, দান করো, নারীরা দান শুরু করে দিল। আবার নারীদের মন অনেক দুর্বল। আপনারা কি দান করছেন? এরা পারলে এদের জমি জমা লেখা দিয়ে দিবে। যদি ওই রকম মোটিভেট তাদেরকে করতে পারেন আপনি, যদি এরকম বুঝাতে পারেন, তাদের মনটা এত নরম, তাদের হৃদয়টা গলাতে পারলে, ওনাদের নামে জায়গা জমি থাকলে ওইটাও মাদ্রাসার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো নারীরা বিশ্বনবীর এই মন গলানো ওয়াজ শুনে দান করা শুরু করলো। কেউ দেয় হাতের বালা, কেউ দেয় নাকের ফুল, কেউ দেয় কানের দুল, কেউ দেয় পায়ের নুপুর। বিশ্বনবীর হাত কয়টা? দুই হাতে আর কয়টা নিতে পারে? হাত ভরে গেছে। তারপর মদিনার নারীরা দিয়েই যাচ্ছে। বিশ্বনবী বিলালকে বললেন, বিলাল তোমার রুমালটা দাও, তুমি রুমাল বিছাও, আমি ওয়াজ করতেছি আর তুমি কালেকশন করো। যেই ছেলেরা তোমরা ভলান্টিয়ার্স হিসেবে এই যে প্যাকেট নিয়ে, পলিথিন নিয়ে সবার কাছে গেলা, তোমরা সাইয়েদনা বেলালের সুন্নত পালন করেছো, তোমরা বেলালের উত্তরসূরি। আল্লাহু আকবার। এজন্য ইসলামের এই কল্যাণময় কাজে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে আগাতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। যারা দান করেছে আল্লাহ তাদের দানটাও কবুল করুক। দান করা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক লোক হচ্ছে রাজুলুন মা তাসাদ্দাকা ইয়ামিনুহু লা তা'লামু শিমালু। তার ডান হাত যা দান করে বাম হাতও সেটা জানে না। মানে এত গোপনে দেয়। ডান হাত আর বাম হাত তো খুবই কাছাকাছি। ডান হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না? কিন্তু সে এত গোপনে দান করে, ডান হাত কি দিল বাম হাতে জানে না, মানে গোপনে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোপনে দানও অনেক সওয়াব। আপনি চেকলিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব, এদের ঘরে যে আপনি যাকাত পৌঁছে দিবেন। যাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না, ওই অ্যানাউন্সে যাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব লোকেরা মারাও যায়। যারা মূল্য তাদের মার্ডার কেসের আসামি করে ওই যাকাত দানকারীকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে কে? সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এজন্য দান করতে হবে নীরবে, নিভৃতে, গরিবের হাতে পৌঁছে দিতে হবে। ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা।